5 ওয়াক্ত ফরজ সালাতের পর আপনারা ব্যক্তিগতভাবে এই দোয়া বা জিকিরগুলো আপনারা মুখ দিয়ে পাঠ করবেন। এই ক্ষেত্রে যদি কোনো মুসল্লি একা একা আবেগে যদি হঠাৎ হাত তুলে ফেলে করে, এই কাজটা যদিও স্পষ্ট হাদিসে নাই, তবুও আবেগে যদি কারো উঠে যায় একা একা, এটাকে মানে নাজায়েজ বলার কোনো পথ নাই। ওলামায়ে কেরাম এটাকে বৈধ বলেছেন যে একা একা কোনো মুসল্লি ইচ্ছা করলে এই মাসনুন জিকিরগুলো আদায় করার পর ব্যক্তিগতভাবে সে নিজে নিজে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারে। কিন্তু ইমামের সাথে হাত তুলে দোয়া করার ব্যাপারে কোনো আলেম রায় দেয়নি, কোনো আলেমই মতামত দেননি যে ইমাম দোয়া করবে মুসল্লি আমিন আমিন করবে। কেননা আগেই বলেছি দোয়াটা ব্যক্তিগত আমল। ইমামের সাথে সালাম ফিরিয়েছেন, ইমামের ইক্তেদা শেষ হয়ে গেছে। এখন যে মাসনুন আমলটা আছে, দোয়া যেগুলো বললাম, এগুলো আপনার ব্যক্তিগত কাজ, এগুলো ইনফিরাদি, আপনাকে একা একা করতে হবে। এই ক্ষেত্রে ইমামের জন্য যদি অপেক্ষা করেন, ইমামকে দোয়া করতে বলেন আমরা আমিন আমিন বলবো, তাহলে আপনি শরীয়তের লঙ্ঘন করলেন, রাসূলের সুন্নাতের বিপক্ষে আপনি চলে গেলেন। এই জন্যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর ইমাম শুধু দোয়া করবে আর মুসল্লিরা আমিন আমিন করবে, এই কাজটা যখন থেকে চালু হয়েছে তখন থেকে মুসলিম উম্মাহর বা মুসলিমদের মধ্যে যারা সবচেয়ে বড় বড় আলেম, প্রত্যেক যুগের প্রত্যেক শতকের যারা জায়েদ আলেম ছিলেন, কোরআন সুন্নাহর আহলুস সুন্নাহ জামাতের আলেম ছিলেন, সকলে এই কাজটাকে বেদাত বলে গিয়েছেন। এই কাজটা করতে তারা নিষেধ করেছেন এবং এই কাজটা মূর্খদের কাজ বলে তারা উল্লেখ করেছে। এই পৃথিবীর বিদগ্ধ আলেমরা 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাতের ব্যাপারে কি বলেছেন, আর এই আলেমদের তুলনায় আমরা কিছু না। আমি যেরকম হাদিস কোরআন জানি, আমার কাছে যেমন আপনারা শিশু হাদিস কোরআনের দিক দিয়ে, এই আলেমদের কাছে আমার মতো আলেম ওরকম শিশু কিছুই না। আর যে আলেমদের নাম বলছি, ওনারা তাদের যুগের সবচাইতে বড় আলেম ছিলেন, সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ জানতেন, তাদের মতো আর কেউ জানতো না। অতএব মূর্খ লোকেরা যখনই নবীর কোনো খেলাফের সুন্নাত আমল চালু করেছে, এই আলেমরা তার প্রতিবাদ করেছেন। যেমন আমাদের যুগের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় মুফাসসির কোরআন ছিল, তার মতো এত তাফসির আর কেউ করতে পারে না, তার যুগে কেউ কি ছিল তার মতো? তাহলে উনি যেটা বলেছেন তার কথার সাথে কারো কথা মিল পড়ে নাই। উনি একবার অবিসংবাদিত একজন আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, যে যার মতো তাফসির আর কেউ করতে পারে নাই। তাহলে তার যুগের তিনি সেরা ছিলেন। এইরকম আমি যে আলেমদের কথা বলবো, এইগুলো তাদের যুগের সবচাইতে সেরা আলেম ছিলেন। মূর্খ লোকেরা বা কম জানা লোকেরা যখন এই আমলগুলো চালু করেছে, তখনই তাদের বিপক্ষে তারা কথা বলেছে। প্রথম নম্বর আলেমের কথা বলি, আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তাকে প্রশ্ন করা হলো যে ইমাম মুক্তাদিগণ সম্মিলিতভাবে যে দোয়া করে, এই কাজটা জায়েজ কিনা, তাকে প্রশ্ন করা হলো। তিনি বললেন, সালাতের পর ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে দোয়া করা বিদআত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, বরং আল্লাহ রাসূলের দোয়াটা ছিল নামাজের মধ্যে। এটা মাজমু ফতোয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠায় পাবেন। তাহলে এই 1 নম্বর আলেমদের শুরু করলাম, ইনি এই কাজটিকে বেদাত বলে গিয়েছেন। 2 নম্বর যে মাসালাটা বলছি, শায়েখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন এবং পৃথিবীর 1 নম্বর আলেম ছিলেন, গোটা মুসলিম দুনিয়ার উনি 1 নম্বর আলেম ছিলেন তার যুগে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মানে জাতীয় মুফতি যিনি ছিলেন, উনি ফতোয়া বোর্ডের প্রধান ছিলেন। তিনি বলেছেন 5 ওয়াক্ত সালাতের পর দলবদ্ধভাবে দোয়া করা স্পষ্ট বেদাত। তিনি এটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, কারণ এরূপ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার সাহাবীদের যুগে ছিল না। ফরজ সালাতের পর এইভাবে জামাতবদ্ধভাবে দোয়া করা আহলুস সুন্নাহ জামাতের বিরোধিতা। এটা হায়াতু কিবালিল উলামা 1ম খণ্ডের 244 পৃষ্ঠা রয়েছে। তাহলে পৃথিবীর 1 নম্বর আলেম তার যুগে এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি এই কথা বলছেন। তিনি আরো বলেছেন, ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে দোয়া করার প্রমাণে আল্লাহ রাসূল থেকে কোনো কথা, কর্ম বা অনুমোদন কোনো কিছুই নেই। মানে আল্লাহ রাসূল না এটা করেছেন, না করতে বলেছেন, না কেউ করেছে তিনি সমর্থন দিয়েছেন, কোনো দিক দিয়ে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এটা উল্লেখ আছে হায়াতু কিবালিল উলামা ওই গ্রন্থেরই 101ম খণ্ডের 257 নম্বর পৃষ্ঠায়। তারপরে আরেকজন সৌদি আরবের সমকালীন আলেম শায়েখ নাসিরউদ্দিন আলবানী, যিনি ছিলেন পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস, তার মতো এত হাদিস আর কেউ জানতো না। এবং উনি আল্লাহ রাসূলের সকল সহিহ হাদিস এবং দুর্বল হাদিসগুলো আলাদা আলাদা করে তিনি সংকলন করে গিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল কুনুতে নাজেলায় তিনি হাত তুলে দোয়া করতেন, কিন্তু কখনোই তিনি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর তিনি হাত তুলে দোয়া করেননি।
এটা আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতিন নবীর এটা 141 পৃষ্ঠা আছে। যেই সিফাতুস সালাহ আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ পড়তে বলেন যে আপনারা শায়েখ নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রসুল বইটা আপনারা পড়বেন। তিনি ওয়াজে এই কথা বলেন। ওই বইয়েরই 141 পৃষ্ঠায় ফতোয়াটা সংকলিত হয়েছে। শায়েখ উসাইমিন, এটা 4 নম্বর ফতোয়া। শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন সালাতের পরে দলবদ্ধভাবে দোয়া করা বিদআত, যার প্রমাণ আল্লাহ রসুল সাহাবীগণ থেকে কোনো প্রমাণ নেই। অতএব মুসল্লিদের বিধান হচ্ছে প্রত্যেক মুসল্লি ব্যক্তিগতভাবে জিকিরগুলো করবে। তাহলে এইখানে ফাতোয়া উসাইমিনের এটা 120 পৃষ্ঠা। ব্যক্তিগতভাবে আলেমরা দোয়া করতে বলছেন। এই গেল কিছু সৌদি আলেম। আরেকজন আলেম শায়েখ সালেহ আল ফাওজান তার মুখাল্লিসুল ফিকি গ্রন্থের মধ্যে 79 পৃষ্ঠায়, এটা দার ইবনু জাওজি তাম্মাম আরব থেকে প্রকাশিত, এই গ্রন্থে তিনি বলছেন যে ইয়াদুল ইমাম ওয়াল হাজিরান ইয়ামিনুন, যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর ইমাম দোয়া করে আর মুসল্লিরা আমিন আমিন বলে। উনি বলেছেন হাজি বেদাতুন মুনকারাতুন, এই কাজটা সবচেয়ে নিন্দনীয় বেদাত, কেননা আল্লাহ রাসূল কোনোদিন এই কাজটা করেন নাই। এই কথা উনি বলেছেন। এই গেল সৌদি বা আরব কান্ট্রির আলেমদের কথা। এখন আমাদের ভারতবর্ষের আলেমদের মধ্যে দেখেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তার যুগের সবচাইতে সেরা মুহাদ্দিস, দেওবন্দ মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা ভারতের দেওবন্দ, সেই মাদ্রাসার মুহাদ্দিস, এত বড় আলেম, তার যুগে এত বড় আলেম আর কেউ ছিল না। উনি যখন মিশরে গিয়েছিলেন, মিশরের লাইব্রেরি থেকে একটা বই চেয়েছিলেন যে বইটা আমাকে দেন, আমি পড়ে বাড়িতে গিয়ে আমি বইটা পড়ে আপনাদের এখানে ফেরত দেব। ওনাকে দিছিল না, একটা হাদিসের গ্রন্থ, যে না এই বইটা আপনাকে দেওয়া যাবে না। তখন উনি বলেছিলেন যে তাহলে আমাকে পড়তে দেন। তখন ওই লাইব্রেরি থেকে বইটা পড়তে দেওয়া হয়েছিল। ওই বইটা পড়ে এসে উনি ভারতে এসে হুবহু ওই বইয়ের মতো একটা বই লিখে পাঠিয়ে দিয়েছিলেন। গোটা পৃথিবী অবাক হয়ে গিয়েছিল, এত বড় আলেম এই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। উনি কি বলেছেন দেখেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেছেন ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা ব্যতীত অনেক দোয়া রয়েছে। তোমরা খালি হাত তুলে দোয়া করো কেন? হাত তুলে না করে করার মতো অনেক দোয়া আছে, সেগুলো কেন করো না? খালি হাত তোলা করো। হাত তুলে না করে অনেক দোয়া করার মতো দোয়া আছে, সেইগুলি তোমরা করো। তার মানে উনি এর দ্বারা বোঝাচ্ছেন হাত তুলে দোয়া প্রমাণিত নয়। আল্লামা আব্দুল্লাহ নাখলাবি, প্রখ্যাত একজন হানাফি, একজন মুহাদ্দিস এবং ফকিহ, তিনি বলেছেন সমাজে প্রচলিত আছে যে ইমাম সালাম ফিরানোর পর হাত উঠে দোয়া করেন, মুক্তাদা আমিন আমিন বলে। এ প্রথা রসুলের যুগে ছিল না। ফাতোয়া আব্দুল হাই প্রথম খণ্ডে 100 পৃষ্ঠা। তারপরে আল্লামা ইউসুফ বিন নুরি, উনি এটা বলছেন যে অনেক স্থানে এটা চালু হয়ে গেছে যে ফরজ সালাতে সালাম ফিরানোর পর সম্মিলিতভাবে হাত উঠিয়ে মোনাজাত করা হয়। এই কাজটা রসুল থেকে প্রমাণিত নয়। মারিফুস সুনান 3য় খণ্ডের 407 পৃষ্ঠা। তারপরে আল্লামা আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই সকল দেওবন্দি আলেমদের কাছে পৃথিবীর আলেমরা কিছুই না। পৃথিবীর সর্বসেরা আলেম এই আল্লামা কাসেম নানতুবি ছিলেন, যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা। এইরকম একটা বিদগ্ধ আলেম, তিনি বলছেন যে ফরজ সালাতে সালাম ফিরানোর পর ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে মোনাজাত করা নিকৃষ্ট বেদাত। ইমামউদ্দিন 397 পৃষ্ঠা। তারপরে আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ, ইনি একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন এবং ফকিহ ছিলেন। তিনি বলেছেন ইমাম কিবলামুখী হয়ে অথবা মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে মুসল্লিদের নিয়ে যে দোয়া করা হয়, এইটা রসুলের তরিকা নয়। তাহলে চিন্তা করে দেখেন, এরকম আলেমও এইটা তিনি বলছেন। এইটা তার লেখা জাদুল মাহাদের প্রথম খণ্ডের 149 পৃষ্ঠায় ইনি উল্লেখ করেছেন। আল্লামা মাইজউদ্দিন ফিরোজাবাদী রাহিমাহুল্লাহ, তিনিও বলেছেন সালাতের পর ইমামগঞ্জ যে সম্মিলিত মোনাজাত করে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি এবং এ ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না। তারপরে আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ, ইনি বলেছেন যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে রাসূল নিজেও মোনাজাত করেননি, করার আদেশও দেননি, এরূপ কাজকে সমর্থনও করেননি। এর কোনো প্রমাণ কোনো হাদিসে পাওয়া যায় না। তার লেখা আল ইতিসাম কিতাবের প্রথম খণ্ডের 352 পৃষ্ঠা। তারপরে 12 নম্বর ফতোয়া আল্লামা ইবনুল হাজ মাক্কি, তিনি বলেন নিঃসন্দেহে বলা চলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর সালাম ফিরানোর পর হাত উঠিয়ে দোয়া করেছেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলেছেন, এরূপ কখনো দেখা যায় না। 4 খলিফা থেকে কোনো সাহাবী থেকে এটা প্রমাণিত নয়। মাদখাল 2য় খণ্ড 283 পৃষ্ঠা। আল্লামা আশরাফ আলী থানভী, যার নাম আমরা সকলেই জানি,
বেহেশতি জিয়রের লেখক, যেটা কওমি মাদ্রাসার একেবারে শুরুতেই পড়ানো হয়। এই আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হাকিমুল উম্মত তিনি বলছেন যে ফরজ সালাতের পর ইমাম সাহেব দোয়া করবেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলবেন। এ সম্পর্কে বা এই দোয়াকে সুন্নাত বা মুস্তাহাব মনে করা জায়েজ নয়, স্পষ্টভাবে তিনি এটা উল্লেখ করেছেন। আল্লামা মুফতি মোহাম্মদ শফি তাফসিরে মারিফুল কোরআন আপনার নাম শুনেছেন, ওইটা যিনি লিখেছেন, তিনি বলেছেন যে বর্তমানে অনেক জায়গায় দেখা যায় যে ইমাম মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করে। অনেক সময় দোয়ার অর্থ ইমাম জানে না, আবার ইমাম জানলেও মুসল্লিরা জানে না, না জেনে আমিন আমিন করে। এইটা একটা তামাশা প্রহসন। চিন্তা করেন কি জন্য জানেন? মুসল্লির অর্থ জানে না। ইমাম বলতেছে আল্লাহ তুমি আমাদের জাহান্নামে প্রবেশ করাইও, মুসল্লি করছে আমিন, অর্থাৎ আমাদের জাহান্নামে প্রবেশ করাইও না। এই না বলার আগে মুসল্লি আমিন করে ফেলা দিছে, তার মানে আমাদের জাহান্নামে প্রবেশ করাও। এইভাবে আরবিতে যখন ইমাম দোয়া করে মুসল্লি না জানে না শুনি আমিন আমিন করে। আচ্ছা আমি ইমাম, আমি যখন আরবিতে দোয়া করি, আপনারা কি দোয়ার অর্থ বোঝেন? তাহলে কোথায় আমিন বলতে হবে আপনারা জানেন না, কোথায় দোয়া শেষ হলো বাক্য শেষ হলো আপনারা জানেন না। তাহলে এই যে এইখানে পেশাব করিবেন না, পেশাব করলে 50 টাকা জরিমানা। এখন আপনি করলেন এইখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কি হলো? কোন জায়গায় থামতে হবে? তাহলে ইমাম দোয়া করে, আপনারা জানেন না যে কোথায় আমিন বলতে হবে, না জেনে এমনি এমনি আমিন আমিন করেন। অর্থাৎ ওইরকম হয়ে গেল, আমি দোয়া করছি আরবিতে আল্লাহ আপনি আমাদের জাহান্নামে প্রবেশ করাইয়েন, আপনি বললেন আমিন, আমি না বলার আগে, তার মানে জাহান্নামে প্রবেশ করান। তাই বলেছেন এটা প্রহসন, মশকরা আল্লাহর সাথে। এই কাজ কখনো কোনো মানুষ বা মুসল্লি এটা করতে পারে না। মুফতি শফি রাহিমাহুল্লাহ মারিফুল কোরআন, যেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায়, সৌদি ছাপা 447 পৃষ্ঠায় ফতোয়াটা আছে। মুফতি আজম, যিনি বাংলাদেশের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, যার কথা একদিন আপনাদের বলেছিলাম, যিনি সৌদি আরবে গিয়ে মদিনায় গিয়ে একবার ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করেছিলেন। সৌদি আলেমরা বলেছিল আপনি এই কাজটা কেন করলেন? বলছে কেন, এটা তো আমাদের ভারত উপমহাদেশে হয়, 5 ওয়াক্ত সালাতের পর ইমাম দোয়া করে মুসল্লিরা আমিন আমিন করে। ইনি বলেছেন এই জন্য তো আমরা এই দোয়াটা করি। তখন মদিনার আলেমরা তাকে বলেছিল যে আপনি অনেক বড় আলেম, আপনি হাটহাজারীর আলেম, এত বড় বাংলাদেশের মাদ্রাসা, কিন্তু এই কাজটা রসুল থেকে প্রমাণিত নাই। উনি বলেন আপনারা বলেন কি, অগণিত দলিল আছে, আমি দেশে যা আমি দলিলগুলো বের করে আপনাদের পাঠিয়ে দেবো, আপনারাই জানেন না। হন আপনারা সৌদি আরবের লোক, মক্কা মদিনার লোক, আপনারাই সুন্নাত জানেন না, আমি জানি। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা আছে হাদিস, আমি দেখা দেবো আপনাদের। উনি মদিনায় চ্যালেঞ্জ করে দেশে চলে আসলেন। আসার পরে এত বড় আলেম, হাটহাজারীতে কত বড় মাদ্রাসার কত বড় মাপের আলেম, উনি সকল রসুলের হাদিসগুলো ঘাটলেন, ঘেটে ঘেটে কোথাও কোনো রকমের কোনো একটা সহি জয়ীব দুর্বল কোনো জাল বর্ণনাতেও পেলেন না যে আল্লাহ রসুল 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন। তাই খুঁজে না পেয়ে তিনি অপারগতা স্বীকার করে লিখলেন যে হে মদিনার আলেমরা, তোমাদের সাথে এই কথাটা বলে এসে আমি আমার দেশে এসে আমি রসুলের সকল হাদিস আমি খুঁজে খুঁজে কোথাও কোনো একটা দুর্বল বর্ণনাতেও পেলাম না যে আল্লাহ রসুল এই কাজটা করেছেন, অতএব আমি স্বীকার করছি এই কাজটা বেদাত। এইভাবে তিনি তার গ্রন্থে এই কথা উল্লেখ করে গিয়েছেন যে এই কাজটা করা নিঃসন্দেহে বেদাত, এই সম্মিলিত মোনাজাত কোনো জাল হাদিসও নাই। তাহলে চিন্তা করেন, অতএব এইটা নিয়ে যে গবেষণা করবে এই মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহর মতো, সেই সুন্নাতের বুঝ পেয়ে যাবে। আর যে গবেষণা করবে না সে পথ পাবে না। তারপরে পাকিস্তানের প্রখ্যাত মুফতি আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি বলেছেন যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত 5 বার প্রকাশ্যে আল্লাহ রসুল জামাতে পড়তেন। যদি কখনো কোনোদিন আল্লাহ রসুল সম্মিলিতভাবে কোনো মুসল্লিদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে তিনি দোয়া করতেন, তাহলে এটা কোনো হাদিসে থাকতো, কিন্তু কোথাও কোনো হাদিসে পাওয়া যায় না। তারপরে আল্লামা মাউদুদী রাহিমাহুল্লাহ, যার কথা না বললেই না, এবং বলতে হবে, আল্লামা মাউদুদী রাহিমাহুল্লাহ তার যুগের কত বড় আলেম, কত বড় মুফাসসির, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল আলা মাউদুদী রাহিমাহুল্লাহ, তিনি কি বলেছেন দেখেন, বর্তমানে জামাতে সালাত আদায় করার পর ইমাম ও মুক্তাদিগণ মিলে যে নিয়মে দোয়া করেন, এ নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রচলিত ছিল না। এই কারণে বহু সংখ্যক আলেম এ নিয়মকে বেদাত বলে আখ্যায়িত করেছেন। আহসানুল ফাতোয়া 3য় খণ্ড 698 পৃষ্ঠা। তাহলে জামাত ইসলামের ভাইরা কাকে মানবেন? যিনি দলের প্রতিষ্ঠাতা, তার মতো একজন সাইয়্যিদ আলেম আবুল আলা মাউদুদী রাহিমাহুল্লাহ এই কথা বলে গিয়েছেন। কিন্তু দুঃখের ব্যাপার, আমি এই ফতোয়াটা আমি দেখাইছিলাম,
আমার এক সহকারী অধ্যাপক, যে ভাই, যে জামাত ইসলাম করেন, যে জামাত ইসলামের রুকন হয়েছেন, সেই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মাউদুদী রাহিমাহুল্লাহ এই সম্মিলিত মোনাজাতকে বেদাত বলে গিয়েছেন। তখন উনি আমাকে বলেছিল, জামাত ইসলাম যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসার পরে যদি জামাত ইসলাম আইন করে যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া করা যাবে না, তাও আমি করব। আমি বললাম, ভাই, আমি মাফও চাই, দোয়াও চাই, তাহলে আপনার সাথে আমার আর কোনো কথা নাই, কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় এসে যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া করেও দেয়, রাষ্ট্রীয়ভাবে আইন জারি করে, তাও এটা আমি মানব না। তাহলে আপনি প্রবৃত্তির প্রচারী হয়ে গেছেন, আমার আর বলার কিছু নাই। তারপরে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নেটে সার্চ দিয়ে ওয়াজ দেখালাম। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পর মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত দোয়া মুনাজাত কোনোদিন করেননি, নিঃসন্দেহে এটা বিদআত। আপনারা মসজিদ থেকে বের হয়ে নেটে সার্চ দিয়ে দেখবেন যে আল্লামা সাইদি তার যুগে কে বড় আলেম ছিল, কে বড় মুফাসসির ছিল। তাহলে যে আলেমদের নাম বলছি, এনারা সেই যুগের প্রখ্যাত আলেম। তাহলে ওই যুগে মূর্খরা এই আমলগুলো চালু করেছিল, আর এই আলেমরা সঠিক সুন্নাতের জ্ঞানটা মানুষদেরকে দিয়ে গিয়েছে। অতএব আমি ইমাম, আপনারা যেমন আমার কাছে হাদিস কোরআনের দিক দিয়ে দুর্বল, সেই যুগে যারা বেদাতি আমল করত এই সব আলেমদের কাছে তারা এরকম দুর্বল ছিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কাছে দুর্বল ছিল ওই লোকগুলো। তারপরে মুফতি ফয়জুল্লাহর কাছে, তারপর কাশিম নানুতুবির কাছে, আবুল আলা মাউদুদির কাছে সেই যুগের বেদাতিরা অবশ্যই দুর্বল ছিল, তারা পেরে ওঠে নাই। এইভাবে সকল মুহাক্কিক আলেমরা যুগে যুগে এভাবে ফতোয়া দিয়ে গিয়েছেন। তারপরে সমকালীন একজন আলেমের কথা বলি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার যুগের শ্রেষ্ঠ আলেম, অর্থাৎ আলিয়া ঘরানার যত আলেম আছে, আলিয়া ঘরানার সবচাইতে বড় আলেম ছিলেন আল্লামা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি তার ইহাউস সুনান গ্রন্থের 354 থেকে 363 পৃষ্ঠায় বলেছেন, আল্লাহ রসুলের মাদানী জীবন 10 বছর। এই 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে জামাতে পড়েছেন। এই 18,000 ওয়াক্তের একটা ওয়াক্তেও আল্লাহ রসুল মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত দোয়া করেননি। তাহলে আল্লাহ রসুল 10 বছরে যে কাজ করেননি, আমাদের 10 বছর এই কাজটা করছি। আল্লাহ রসুল 18,000 ওয়াক্ত নামাজে যে কাজটা করেননি, আমরা 18,000 ওয়াক্তেই সেই কাজটা করছি। তাহলে আল্লাহ রসুলের চেয়ে আমরা বেশি বুজুর্গ হয়ে যাচ্ছি, এবং আল্লাহ রসুলের মধ্যে আমাদের কোনো আদর্শ নাই, এটা আমরা বোঝাতে চাচ্ছি। এইভাবে হাজিরিন, আপনাদের সামনে আমি প্রায় 20টা ফতোয়া আমি উল্লেখ করলাম, এবং পারা পৃষ্ঠা সহ উল্লেখ করি। এখন যদি মনে করেন যে আমরা সাইদি রাহিমাহুল্লাহ চেয়ে বড় আলেম, আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীরের চেয়ে বড় আলেম, তাহলে মাশাআল্লাহ আপনার সাথে আর কোনো কথা নাই। তবে একটা কথা আছে, সমকালীন যুগের বাংলাদেশের একজন জীবিত শ্রেষ্ঠ আলেম, বাইতুল মোকাররমের খতিব, নাম কি? আল্লামা আব্দুল মালেক হাফিজাউল্লাহ। বাংলাদেশ না, বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশের আল্লামা তাকি উসমানীর পরে সবচাইতে এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, বর্তমান বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাউল্লাহ, যিনি সবচাইতে বড় ফিকার আলেম, সবচাইতে বড় হাদিসের ইমাম, সবচাইতে বড় শাইখুল হাদিস উনি। তাহলে এখন ওই মালিক হাফিজাউল্লাহ, আব্দুল মালিক হাফিজাউল্লাহ যে ফতোয়া দিবেন ওটাই নেবেন, না আমার মতো ওই ছোটখাটো মৌলানারা যেটা বলতে সেটা নেবেন? যদি সেটা নেন, চলে যান ঢাকায় বাইতুল মোকাররমে বা তার মার্কাজুদ দাওয়াতুল ইসলামে মাদ্রাসায় গিয়ে প্রশ্ন করেন, কত বড় মাপের আলেম হয়েছেন, যান দেখেন। কত দূর যাব না, এই যে পাশের দেবীপুর মসজিদ, আপনাদের হাফ কিলো হবে, মৌলানা আব্দুল মাজেদ পুষ্পবার আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, তার সামনেই যান দেখি। আব্দুল মাজেদের সামনেই যান, উনি একটা আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল। যে কোনো বেদাতি তার সামনে যাক, যা প্রমাণ করুক তো আব্দুল মাজেদের সামনে যান। জুমার নামাজের পরে যে আলেমরা বলে যে সম্মিলিত দোয়া এটা রসুল করেছেন বা এটা মুস্তাহাব, এটা করা যাবে, এই আব্দুল মাজেদের সামনে গিয়ে এই কথাটা বলেন, দেখি কত হাদিসের ইবাদত করতে পারেন। আব্দুল মাজেদরা উনি শেখায় দিবেন কিভাবে বুখারী পড়তে হয়, কিভাবে মুসলিম পড়তে হয়। এই এলাকার কোন আলেমের বলেন যোগ্যতা আছে ওনার সামনে বসার? আব্দুল মাজেদ হুজুরের কাছে এই এলাকার কোন আলেমের কি বসার যোগ্যতা আছে? দীর্ঘ 40 বছরের উপরে যিনি পুষ্পবার আলিয়া মাদ্রাসায় বুখারী পড়াইছেন, মুসলিম পড়াইছেন, হাদিসের মধ্যে ডুবে থেকেছেন, তাফসীরের মধ্যে ডুবে থেকেছেন, তার কাছে কে যাবে? সবাই তো তার ছাত্র। অতএব যে আলেমগুলোর নাম বললাম, এই আলেমগুলো সেই যুগের সমকালীন যুগের সবচাইতে বড় বড় আলেম ছিলেন, তারা এই কথাটা বলে গিয়েছেন। অতএব হাজিরিন, এই ছোটখাটো আলেম ওলামা বা মানুষের কথা শুনে আপনারা বেদাতে লিপ্ত হবেন না।
5 ওয়াক্ত ফরজ সালাতের পর অবহেলা করবেন না, মাসনুন দোয়াগুলো বসে থেকে পড়বেন, অবশ্যই পড়বেন, না পড়ে উঠবেন না। অতএব সালাম ফিরানোর পর মসজিদ থেকে দৌড় মারবেন না। সালাম ফিরানোর পর যে মাসনুন দোয়াগুলো বললাম এগুলো বসে থেকে আমল করবেন, অথবা সুন্নাত পড়ে তারপরে আদায় করবেন, করার পরে যাবেন। বিশেষ কোনো অজুহাত ছাড়া আপনি ফরজ সালাতে সালাম ফিরে আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন না। তাহলে ফরজ সালাতের পর মাসনুন দোয়াগুলো পড়বেন, না যদি পড়েন অন্ততপক্ষে কিছু সময় বসে থাকবেন, বসে থেকে একটু বিরতি দিয়ে আপনি সুন্নাত পড়বেন। যদি আপনি ফরজের পর বিরতি না দেন ওইটা খেলাফে সুন্নাত হয়ে যাবে। সাহাবীরা মুসল্লিকে টেনে বসাতেন যে বেটা ফরজের পর একটু বিরতি একটু দাও, মাসনুন জিকিরগুলি পড়ো, পড়ার পরে সুন্নাত আদায় করো। অতএব হাজিরিন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া বেদাত, এই চিন্তায় আপনাদের সুযোগ নাই মসজিদ থেকে বের হয়ে চলে যাবেন আর নিজে নিজে আমল করবেন না ব্যক্তিগতভাবে, এটা হতে পারে না। ওই কাজটাই শুধু বেদাত, কিন্তু আমলটা আপনাকে একা একা করতে হবে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন, আল্লাহ মাংতাস সালাম ওয়া মিনকাস সালাম এগুলো পড়বেন, আল্লাহু আকবার একবার পড়বেন। এগুলো পড়লে আল্লাহ রাসূল বলেছেন সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলে মাপ, মরার পরে জান্নাত। অতএব এই ফজিলত থেকে আপনারা পিছপা হবেন না, এই আমলগুলো অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক